হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজারিনী তার ভাইকে নিয়ে রাস্তায় আসার পথে দেখতে পায় মহারাজ একজন অসহায় নিরীহ লোককে ঘর থেকে উচ্ছেদ করছে, যেটা দেখে পূজারিনী ভীষণ রেগে যায়। সে বলতে থাকে, সত্যি মানুষের স্বভাব কখনো যায় না, এই গুন্ডা এখনো গুন্ডাই রয়ে গেছে, একটুও শুধরায়নি। পূজারিনী মহারাজকে থামাতে গেলেই পূজারিনীর ভাই বলে, কি দরকার দিদি, তোর 2 দিন পর বিয়ে, ওই গুন্ডা যদি একটা ঘুষি মেরে তোর নাকটাকে থুবড়ে দেয় তাহলে তোর কিন্তু আর বিয়ে হবে না, চল তো এখান থেকে। এই বলে পূজারিনীর ভাই পূজারিনীকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপরেই আমরা দর্শকরা দেখতে পাই আসলে এত সময় যা কিছু হচ্ছিল সব কিছুই ছিল একটি সিনেমার শুটিং। মহারাজ তার বন্ধুকে সাহায্য করতেই গুন্ডার চরিত্রে শুটিং করছিল। মহারাজের বন্ধু মহারাজকে বলে, আরে তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস, আমি জানতাম তুই পারবি। আসলে তুই যে দৃশ্যের শুটিংটা করলি, এই দৃশ্যে যে গুন্ডাটার শুটিং করার কথা ছিল সে আসেনি, খুব বিপদে পড়ে গিয়েছিলাম, তুই আমাকে বাঁচিয়ে দিলি। মহারাজ বলে, আরে আমি কার ভাই দেখতে হবে না, অভিনয়টা আমি তো খুব ভালো করেই পারবো নাকি। এই বলে মহারাজ মনে মনে ভাবতে থাকে, আজ যেমন তোকে বাঁচালাম ঠিক তেমনি ওই গরিব অসহায় মেয়েটিকে যদি বাঁচাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। কেননা মহারাজ খুব ভালোভাবেই জানে সোমনাথ শুধুমাত্র টাকার জন্যই সেই গরিব মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছে, সেই মেয়েটাকে কখনোই স্ত্রীর মর্যাদা দিবে না। তাই মহারাজ মেয়েটিকে নিয়ে ভীষণই চিন্তিত। এদিকে দেখা যায় পূজারিনী তার ভাইকে নিয়ে আসতেই পূজারিনীর মা চলে আসে। পূজারিনীর মা বলে, তোরা এত দেরি করলি কেন, তোরা দেরি করছিলি বলেই তো আমিও এগিয়ে আসলাম। তখনই পূজারিনী বলে, আরে মা জানো না সেই গুন্ডাটা আবার। তখনই পূজারিনীর ভাই বলে, দিদি ওই দিকে দেখ। পূজারিনী সামনের দিকে তাকাতেই দেখতে পায় সুদখোর নস্কর এদিকেই এগিয়ে আসছে। নস্কর এসে পূজারিনীর হাত ধরে বলে, আমার পূজারিনী, কবে তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হবে। এই বলে পূজারিনীর হাত শক্ত করে ধরেছে, কিছুতেই ছাড়ছে না। এদিকে মহারাজের বাবা ও বাবার বন্ধু দূর থেকে পূজারিনী ও সুদখোর নস্করকে দেখে এদিকেই আসে। মহারাজের বাবা সুদখোর নস্করের হাত ধরে বলে পূজারিনীর হাত ছেড়ে দিতে, কিন্তু নস্কর তবু পূজারিনীর হাত ছেড়ে দেয় না, বরং মহারাজের বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পূজারিনী তখন সুদখোর নস্করকে একটা ঠাটিয়ে থাপ্পড় মারে আর সাইকেল দিয়ে তার পায়ে আঘাত দেয়। নস্কর বলে, আমি কিন্তু কখনোই এই অপমানের কথা ভুলবো না, আমি প্রত্যেককে দেখে নেব। এই বলে নস্কর ওখান থেকে চলে যায়। মহারাজের বাবা পূজারিনীর মাকে বলেন, আমি আর বেশি দেরি করতে চাই না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের ব্যবস্থা করছি।